দিন দুর্গাপূজা মণ্ডপ বৃদ্ধি পেলেও কেন হিন্দু যে যারা সভাপতি সেক্রেটারি মূল দায়িত্বে রয়েছেন তারা একটা মায়ের দুর্গার প্রণাম মন্ত্রটা পারে কিনা তারা জানে না। তারা তো শিক্ষিত কিনা নিজের নামটাও সাইন লিখতে পারে কিনা জানে না। তারা কিভাবে এখানে স্থান পাবে? তারা কি বুঝবে? পাঙ্কা পাঙ্কা হয়ে নাচতেছে, তারপর এগুলো নিয়ে মানুষরা সমালোচনা করতেছে, করবেই তো ভাই। পূজা মণ্ডপে কেন অন্য গানগুলো স্থান পাবে? কেন হিন্দি গান স্থান পাবে? কেন আপনি সেখানে গিয়ে অশ্লীল গানে নৃত্য করবেন? কেন মদ খেয়ে ঘুরাবেন? পূজা মণ্ডপে এর শিক্ষা দেয়। নমস্কার সবাইকে। আর কিছুদিন পরেই আমাদের শারদীয় দুর্গা উৎসব। এরই মাঝে বেশ কিছু বিষয় প্রতিবারে নিয়ে এবারও আমরা দৃষ্টিগোচর হচ্ছি। সেটা হচ্ছে দুর্গাপূজার কমিটি গঠন নিয়ে মারামারি হয়ে হাসপাতালে ভর্তি। এটা আসলে বলতো কেমন জানি লজ্জাজনক না? একটা পূজা, এই পূজা কমিটি গঠন করতে কেন মারামারি হয়ে হাসপাতালে যেতে হবে? মূল পয়েন্ট সেটা। আরেকটা কথা অনেকে বলে, দিন দিন দুর্গাপূজা মণ্ডপ বৃদ্ধি পেলেও কেন হিন্দু জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে না? আবার কেন হিন্দুদের মধ্যে একতা তৈরি হচ্ছে না? আরে ভাই, হিন্দুদের মধ্যে একতা কিভাবে তৈরি হবে যেখানে সামান্য আমরা দুর্গাপূজার একটা কমিটি গঠন করতে একমত হতে পারছি না, মারামারি হাসপাতালে ভর্তি হচ্ছি, সেখানে আমরা কিভাবে একতা হবো? খুবই লজ্জাজনক বিষয়, তাও বলতে হচ্ছে। এই যে আরেকটা প্রশ্ন বারবার মানুষের কাছে আছে, সেটা হচ্ছে যোগ্যরা কেন দুর্গাপূজা মণ্ডপে স্থান পায় না? কেন তারা পূজা কমিটিতে স্থান পায় না? মূল পয়েন্ট এখানে দেখা যাচ্ছে কি, অনেক আমি নিজের চোখে দেখেছি, এটা মিথ্যা না, অনেক দেখেছি, অনেক পূজা মণ্ডপে দেখা যায় যে যারা সভাপতি সেক্রেটারি মূল দায়িত্বে রয়েছেন তারা একটা মায়ের দুর্গার প্রণাম মন্ত্রটা পারে কিনা তারা জানে না। তারা তো শিক্ষিত কিনা নিজের নামটাও সাইন লিখতে পারে কিনা জানে না। তারা কিভাবে এখানে স্থান পাবে? তারা কি বুঝবে? দুর্গাপূজার মহিমা কি বুঝবে? অনেক দেখেন আনাড়ি নেশাকুর মানুষও দেখি পদ পদবি পেয়ে বসে আছে। কেন ভাই? আপনার সমাজে কি 10 জন ছাত্র ছিল না? 2 জন শিক্ষিত মানুষ ছিল না? সবাই কি এরকম? তাদেরকে দিয়ে পূজা কমিটি গঠন করতে হবে? আপনি তাদেরকে দিয়ে পূজা কমিটি গঠন করলেন মানে আপনি পূজার ভাবভঙ্গি যেটা রয়েছে সেটা আপনি নষ্ট করলেন। এই যে সেখানে বিভিন্ন প্রকার পূজা মণ্ডপে মদ খেয়ে তারে নারে নাচ হচ্ছে, ডিজে গান চলতেছে, হিন্দি গানের তালে তালে সবাই পাঙ্কা পাঙ্কা হয়ে নাচতেছে, তারপর এগুলো নিয়ে মানুষরা সমালোচনা করতেছে, করবেই তো ভাই। পূজা মণ্ডপে কেন অন্য গানগুলো স্থান পাবে? কেন হিন্দি গান স্থান পাবে? কেন আপনি সেখানে গিয়ে অশ্লীল গানে নৃত্য করবেন? কেন মদ খেয়ে ঘুরাবেন? পূজা মণ্ডপে এর শিক্ষা দেয়? আমাদের সনাতনে শিক্ষা দেয়? আমার সনাতনে সুন্দর পবিত্র ধর্মীয় গানে নৃত্য রয়েছে, সেগুলো আরতি দুনছি নাচ এগুলোই তো থাকার কথা, কিন্তু সেগুলো সেখানে থাকছে না। তার কারণ ওই যে আমাদের পূজা কমিটিগুলো অযোগ্যরা স্থান পেয়ে বসে আছে, তারা কি করছে? তারই নারী বলে তারাই এগুলো নিয়ে প্রতিরোধ করছে না, কিছু করছে না। যুব সমাজ দিন দিন নষ্টের দিকে ধাবিত হচ্ছে। আর আমাদের এই পূজাগুলো, দুর্গাপূজা পবিত্র পূজাগুলো সনাতন ধর্ম প্রশ্নের সম্মুখীন হয়ে বসে আছে, আর আমরা হারাচ্ছি একথা। এগুলো খুবই ভাবার বিষয়, খুবই লজ্জাজনক বিষয়। তাই আমাদের পরিবর্তন হতে হবে, যুব সমাজদের এগিয়ে আসতে হবে, ছাত্র প্রতিনিধিদের এগিয়ে আসতে হবে। কেন? আজ আপনি না জাগলে কাল অন্য কেউ জাগবে না। দিন দিন প্রশ্ন সম্মুখীন হচ্ছে। তাই আপনাদের কাছে আমাদের অনুরোধ যে পূজা মণ্ডপে অন্তত পক্ষে আপনি যোগ্যতার স্থান দিন। যারা পূজা মণ্ডপে নিয়ে ভাবগম্যতা বজায় রাখতে পারবে তাদেরকে আপনারা কমিটিতে রাখুন, এবং সমাজের শিক্ষিতদেরকে আপনি স্থান দিন। পূজা মণ্ডপে অশ্লীল গান বাজনাগুলো আপনি বর্জন করুন, এবং একে অপরের প্রতি সহানুভূতিশীল হন এবং একতা হতে শিখুন। পূজা মণ্ডপ বৃদ্ধি পাওয়াকে আপনারা সফলতা মনে করবেন না। সফলতা তখনই মনে করবেন যখন সনাতন ধর্মের মানুষরা একতা হতে শিখবে এবং একে অপরের প্রতি সহানুভূতিশীল হবে। ধন্যবাদ সবাইকে।